জগতের শ্রেষ্ঠ ধনী সে যার কোটি টাকা আছে, দালান কোটা আছে। কিন্তু আমার রায় রামানন্দ বললেন না, যার লক্ষ কোটি টাকা আছে এই জগতের সে শ্রেষ্ঠ ধনী নয়। শ্রেষ্ঠ ধনী হলো সে যে কৃষ্ণ নামের ধনী, যে কৃষ্ণ প্রেমের ধনী, সেই হলো এই জগতের শ্রেষ্ঠ ধনী। মহাপ্রভু বললেন, রায় তুমি যে বললে যে নামের ধনী, যে প্রেমের ধনী সেই প্রকৃত ধনী, তাহলে এই জগতের লোক যে এত অট্টালিকা তৈরি করে ব্যাংকে কোটি টাকা জমায়, তাদেরকে তুমি ধনী বলবে না? বলে, প্রভু গো, এই জগতের লোক যত কোটিপতি হোক না কেন, যত বড় দালান কোটার মালিকই হোক না কেন, তার যখন অন্তিম কাল আসে, শেষ বিদায়ে কিন্তু ওই 16 নাম 32 অক্ষর শুনে বিদায় দিতে হয়। প্রভু, এটা আজব জগৎ। এই জগতে ধনী যেভাবে বিদায় নেয়, ভিখারিও ঠিক সেইভাবেই বিদায় নেয়। ধনী যেমন কিছু সঙ্গে নিয়ে যায় না, ভিখারিও কিছু সঙ্গে নিয়ে যায় না। যাবার বেলা একজন লোক যখন অন্তিম শয্যায় থাকে, তখন আমরা বলি তার কর্ণে কৃষ্ণ নাম দাও, গীতা পাঠ করে শোনাও, ভাগবত পাঠ করে শোনাও। কেন বলি? কারণ আমরা জানি দালান কোটা পাখা বাড়ি, ওরে সিন্ধুক ভরা টাকা করি, কানা করি, মালিক তুমি নও গো। একটা কানা করে মালিক তুমি বলে, দালান কোটা পাকা বাড়ি সিন্ধুক ভরা টাকা করি, একটা কানা করির মালিকও তুমি নও। ববের ধন ববেই থাকবে। তাই আমার রায় রামানন্দ বলছে, প্রভু এই জগতে কেউ সঙ্গে কিছু নিয়ে আসে না, সঙ্গে নিয়ে যায়ও না। ছিলাম তা জানি না, কোথায় যাব তাও জানি না, এই মাঝখানটায় যত আমার বিষয় আর বাসনা। তাহলে আমার মহাপ্রভু বললেন, আচ্ছা ঠিক আছে রায়, তুমি যে বলছো যে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম হলো শ্রেষ্ঠ ধন, এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কোথায় লাভ হবে? বলে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্থ দিয়ে লাভ করা যায় না। মাগন একটু লক্ষ্য করুন মা, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হলো আমাদের সবার শেষ সম্বল। আর এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কোথায় লাভ হবে? বলে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে হরিনাম সংকীর্তনে ভক্তগণ বৈষ্ণবগণ আপনারা কীর্তন শ্রবণ করছেন, আপনারা বাড়ি ফেরার পর একজন যদি জিজ্ঞেস করে যে এতক্ষণ যে কীর্তন শ্রবণ করে আসলে কি নিয়ে আসলে, দেখানোর মতো কিছু আছে? কিছু দেখাতে পারবেন না। তবে হরিনাম সংকীর্তন থেকে আপনি এমন ধন নিয়ে গিয়েছেন
যা লক্ষ কোটি টাকার বিনিময়ে আপনার পাওয়া হবে না। হরিনাম সংকীর্তনে এসে আপনি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করেছেন। তবে একটা শর্ত আছে, শর্ত হলো এখন দেখবেন মা কীর্তনের সংখ্যা দিন দিন বাড়ছে, সেই সাথে অপরাধও বাড়ছে, পারছে না? বলে হরিনাম সংকীর্তনে আসলে কৃষ্ণ ভক্ত হয়। তো লোক হরিনাম সংকীর্তনে আসে, তো হরিনাম সংকীর্তন হচ্ছে, সমাজের তো খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। তাহলে হরিনাম সংকীর্তনে আসেন, তবে সবাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না। কেন? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় শুধু আসা যাওয়া আসার হয়েছে, কোনো লাভ হয়নি। সবাই যে লাভবান হয় না তা নয়। এই হরিনাম সংকীর্তন থেকে অনেকে আছেন যারা মানব জন্মকে ধন্য করেছেন, আর এমন অনেকেই আছেন যাদের শুধু আসা যাওয়া আসার হয়েছে, কোনো লাভ আর হয়নি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হরিনাম সংকীর্তনে গেলাম লাভ হবে না কেন? বলে ও মা, হরিনাম সংকীর্তনে আসার পর আপনি নাম শ্রবণ করবেন এবং আপনি নাম নেবেন। তবে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন, আমার মহাপ্রভু বলেছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মদন। রাধে রাধে। বলে হরিনাম সংকীর্তনে আসলেন, কিন্তু আপনি যদি অপরাধ শূন্য হয়ে নাম নিতে না পারেন, তাহলে হরিনাম সংকীর্তনে এসে আপনার কোনো লাভ হবে না। বলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হবে না। কখন হবে? যখন অপরাধ শূন্য হয়ে নাম নিতে পারবেন। তাহলে অপরাধটা কি? অপরাধটা হলো ওই যে আসলাম হরিনাম সংকীর্তনে, কিন্তু মনে আমার বাড়ির চিন্তা, বাড়িতে না জানি কি হয়। আসলাম কীর্তনে, মনে আমার বিষয় বাসনার চিন্তা, আমার এই বাড়িতে ক্ষতিটা হয়ে যাচ্ছে। এই সমস্ত চিন্তা চেতনা যদি আপনার হরিনাম সংকীর্তনে আসার পরও থাকে, তবে আপনি বুঝে নেবেন এটা আমার কথা নয় মা। আমি চাই, আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাই সবার যেন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। তবে আপনারা বিভিন্ন স্থানে কীর্তনে যান, এখন আমার অনেক যুবক বন্ধুরা তারাও কীর্তনে যান। কীর্তন শ্রবণ করলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। যখন হরিনাম সংকীর্তনে এসে বিষয় বাসনা দূরে রেখে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে প্রেমানন্দে বাহু তুলে হরিবল 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 ধ্বনি করতে পারবে। যেদিন আপনি মন একনিষ্ঠ করে বিষয় বাসনা, আমরা কলিহত মানব, একজনকে যদি বলা হয় যে আপনি বিষয় বাসনা ছেড়ে দিন, তাহলে হবে না। বিষয় বাসনা আমরা ছাড়লেও বিষয় বাসনা আমাদেরকে ছাড়বে না। তবে যখন আপনি ভাগবত পাঠে যাবেন, গীতা পাঠে যাবেন, হরিনাম সংকীর্তনে যাবেন, তখন যতক্ষণ থাকবেন, আপনাদের কাছে আমার নিবেদন, ততক্ষণ পর্যন্ত যদি কথা বলতে হয় তাহলে কৃষ্ণ কথা বলবেন, আর যদি চিন্তা করতে হয় তাহলে কৃষ্ণের চরণ চিন্তা করবেন। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আপনি কীর্তনে এসেছেন, এই কীর্তনে আসাটা সার্থক হবে, আপনার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হবে। বলে এই হরিনাম সংকীর্তন হলো নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ। ভক্তির 9টি বিধান আছে, তার মধ্যে হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কীর্তনে এসেও যদি আপনার কিছু লাভ না হয়, তাহলে তো মানব জন্মটাই বৃথা। তাই মহাজন বললেন যে তাদের ভাগ্যে আমরা ভাগ্যবান। কেন ভাগ্যবান? এই হরিনাম সংকীর্তন থেকে কি হবে? তিন কুল উদ্ধারে, তিন কুল উদ্ধারে, ওরে নাম যজ্ঞ দেবা করে, তিন কুল উদ্ধারে, ওরে নাম যজ্ঞ দেবা করে, তিন কুল উদ্ধারে। তিন কুল উদ্ধার হয়। কোন তিন কুল? শ্রোতা। এই হরিনাম সংকীর্তনে যারা কীর্তন শ্রবণ করেছেন,
তাদের কুলটা উদ্ধার হবে। তারপর বক্তা, এই হরিনাম সংকীর্তনে যারা কীর্তন করেছেন এই মহাযজ্ঞের দ্বারা তাদের কুলটা উদ্ধার হবে। আর তারপর দাতা, যারা এই মহাযজ্ঞ দান করেছেন এই মহাযজ্ঞের দ্বারা তাদের কুলটা উদ্ধার হবে। আর কি হয়? ওরে 21 পুরুষ উদ্ধারে, 21 পুরুষ উদ্ধারে, নাম যজ্ঞ যেবা করে 21 পুরুষ উদ্ধারে, ওরে নাম যজ্ঞ জবা করে 21 পুরুষ উদ্ধারে, 21 পুরুষ উদ্ধার হয়। অতীত 7 পুরুষ, বর্তমান 7 পুরুষ, ভবিষ্যৎ 7 পুরুষ। এই 21 পুরুষ উদ্ধার হয় হরিনাম মহাযজ্ঞের দ্বারা। আর কি হয়? আরো একটা কুল উদ্ধার হয়। কোন কুলটা উদ্ধার হয়? শ্বশুরের কুল, মাতুলের কুল, আরো পিতৃকুল। শ্বশুরের কুল, মাতুলের কুল, আর পিতৃকুল। ওরে স্বর্গে যেয়ে উচ্চ স্বরে বলে হরি 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 বল, স্বর্গে যেয়ে উচ্চ স্বরে হরি হরি বল, ও তারা হরি হরি বলে রে, হরি হরি বলে রে, স্বর্গে যেয়ে উচ্চ স্বরে হরি হরি বলে রে, স্বর্গে যেয়ে উচ্চ স্বরে হরি হরি বলে রে। রাধে। এই যে ভক্তগণ হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, এই মহাযজ্ঞের দ্বারা তাদের শ্বশুরের কুলটা উদ্ধার হবে। আর তাদের যে মাতুলের কুল, এই মাতুলের কুলটা ওই মহাযজ্ঞের দ্বারা উদ্ধার হয়ে যায়। ভক্তগণ পদে বলেছে, কোন বংশে হয় যদি বৈষ্ণব উদ্ভব, ওরে স্বর্গে যেয়ে নিত্য করে পিতৃপুরুষ, স্বর্গে যেয়ে নিত্য করে পিতৃপুরুষ। রাধে। আমার মাগনের কাছে এই নিবেদনটা আমার, আমি আপনাদেরকে আদেশ দিচ্ছি না, আপনাদের চরণে আমার নিবেদন। সন্তান এই জগতের সবাই জন্ম দিতে পারে, তবে একজন কৃষ্ণ ভক্ত সন্তান সবাই জন্ম দিতে পারে না। একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হলে মাকেও কৃষ্ণ ভক্ত হতে হয়। বলে একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে ওই কৃষ্ণ ভক্ত সন্তান মা বাবার আত্মার সদ্গতি করতে পারে। এখন দেখবেন সন্তান জন্ম নেওয়ার পর মা বাবা সন্তানের কানে একটা মন্ত্র দিয়ে বলে, বাবা তোকে নিয়ে আমার স্বপ্ন তুই জানিস না, আমার কত স্বপ্ন তোকে নিয়ে, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, সমাজে আমার মুখ উজ্জ্বল করবি। ওমা, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষিত হোক, এতে কোনো বাধা নেই, তবে তার পাশাপাশি আপনার সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়। কেন কেন আপনার সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত শিক্ষা তৈরি করে তুলবেন? বলে আপনি একবার যদি সম্ভব হয় বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে যারা আছে প্রত্যেকের সন্তান প্রতিষ্ঠিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অধিকাংশ ক্ষেত্রে তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে কাটায়। ওই যে বাবা সন্তানকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার পাশাপাশি সন্তানকে মানুষ বানানোর কথা মা বাবা ভুলে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার কি মা বাবার সেবা করে না? অবশ্যই করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রতিষ্ঠিত সন্তানের মা বাবা শেষ বয়সে ওই বৃদ্ধাশ্রমে জীবন কাটায়, না হলে করে। কেন করে? বলে ওই যে
জন্মের পর মা বাবা বলে দিয়েছে তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু মানুষ হয়নি। এখন আপনারা বলতে পারেন যে মানুষ কেমন হলো না? বলে ও মা, যে সন্তান মা বাবার সর্বস্ব নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আর মা বাবার শেষ বয়সে যদি সেই সন্তান মা বাবার সেবা না করে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই সন্তানকে শিক্ষিত বললেও তাকে মানুষ বলা যায় না। তাই আপনাদের কাছে নিবেদন, আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত করুন, কোনো বাধা নেই, তবে তার সাথে তাকে কৃষ্ণ ভক্তি